এই মুহূর্তে বাংলাতে শুভেন্দু অধিকারী নেতৃত্বে গোটা পশ্চিম বাংলা জুড়ে গেরুয়া ঝড় এটা কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের কারণ কি? কারণ তৃণমূল সারা পশ্চিম বাংলা জুড়ে যে দুর্নীতির আখড়ার ঘর করে নিয়েছে, তাই এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে। সামনে বিধানসভা নির্বাচন, আর এই আবহের মধ্যেই এবার মালদহে কার্যত বড় জয় পেল বিজেপি। সেখানে কিন্তু গেরুয়া শিবিরের ঘাঁটি আরও শক্ত হলো। কারণ গত পরশু তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের বেশ কিছু নেতাসহ শতাধিক কর্মী মালদর বৈষ্ণবনগরে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের জেলার কয়েকজন পদাধিকারী নেতাসহ বৈষ্ণবনগর বিধানসভার বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে বিজেপিতে যোগ দেন। তবে এই মুহূর্তে রাজ্যে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির যে সুনামি চলছে, তাতে ২৬-এর বিধানসভা ভোটেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত। কারণ গত পরশু অনুব্রতগড়ে, বীরভূমের বোলপুরে শুভেন্দু অধিকারীর মিছিলে ও সমাবেশে যে মানুষের ঢল দেখা গিয়েছিল, তাতে কিন্তু নিশ্চিত ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার গড়বে। তাছাড়া মিছিলে হাঁটতে হাঁটতে শুভেন্দু অধিকারী দাবি করেন ২০২৬ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। কারণ শাসক দলের দুর্নীতি নিয়ে যেভাবে একের পর এক মুখোশ খুলে দিচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাতে যে রাজনীতির গতি প্রকৃতি অনেক পরিবর্তন হবে তা কিন্তু সন্দেহ নেই। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলাতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল ৪৫.৭৬% ভোট পেয়েছিল, আর সেখানে বিজেপি ৩৯.০৮% ভোট পেয়েছিল। কারণ এই ফলাফলের ভিত্তিতেই তৃণমূল এখন চিন্তিত। বিজেপির হঠাৎ যে ঝড়, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ২০২৬ সালে বাংলায় বিজেপি এই সরকার গড়তে চলেছে।